ঘড়িতে তখন বাজে ভোর 4টে। আমরা সবাই মিলে যাচ্ছি দীপদাকে এয়ারপোর্ট ছাড়তে। আর কি ভালো লাগছিল রাস্তাটা, যেন মনে হচ্ছিল শেষই না হোক। এমনিও দীপদা চলে যাচ্ছে, তার এক মন খারাপ, তার মধ্যে এত সুন্দর রাস্তা। আর যেতে যেতে এই মন্দিরটা দেখলে মনটা এমনিই ভালো হয়ে যাবে। তারপর আমরা হাইওয়ের পাশে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম চা খেতে। আর এখানে আমি অনেক কনভিন্স করেও পাম্পুদিকে আজকের দিনটা আর রাখতে পারিনি। তারপর আমরা সবাই মিলে একটু চা, ডিম টোস্ট এইসব খেয়েছিলাম। চা আমি ভালো না খেলেও সবাইকে দেখলে তখন আমার একটু আবার খেতে ইচ্ছে হয়। তারপর আমরা সবাই মিলে ডিম টোস্ট খেয়ে আমরা এয়ারপোর্ট চলে এসেছিলাম। আর সত্যি কি মন খারাপের সময়, 1 মাস গোটা দীপদা ছিল। আমাদেরই এত মন খারাপ হচ্ছে, তাহলে পিঙ্কিদির মধ্যে দিয়ে যে কি চলছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। যদিও 5 মাস পর আবার দীপদা আসবে, তবে এই 5 মাসটা যেন অনেক বড় একটা টাইম লাগছিল। তারপর দীপদাকে ছেড়ে আমরা পাম্পুদিকেও শিয়ালদা স্টেশনে ছেড়ে দিয়েছিলাম। পাম্পুদি আজকে কিছুতেই থাকতো না। আর রাস্তায় যেতে যেতে আমি দেখছি রাস্তার পাশে এত সুন্দর সুন্দর সানফ্লাওয়ার। আর আমার যে কি নিতে ইচ্ছে করছিল, আর আমাকে এতগুলো ছিঁড়েও দিয়েছে। ওর মধ্যে কোনো ভয় নেই, বলাতে বলছে কি হয়েছে, দুটো তো ফুলই নিয়েছি, মানুষের প্রাণ তো নিয়ে নিইনি। আর আমাদের এনার্জি দেখো, ওরা নেমে চলে গেছে। আমি আবার ফোন করে ডেকে নিয়েছি যে চলো আমরা ব্রেকফাস্টটা একেবারে করে আসি। তারপর সেখান থেকে আমরা গেছিলাম এই পরোটাটা খেতে, এটা আমার খুব ভাল লাগে। আর এই ফুল জিনিসটা যে আমার কি বড্ড প্রিয়।